এটা কতটা সফলতা পাবে এবং অর্থনৈতিকভাবে তুমি কতটা লাভবান হবে, এই যে বিষয়গুলা 2 মাস পরে কি ধরনের সার দিতে হবে, 3 মাস পর কি ধরনের সার দিতে হবে, সেচ কখন দিতে হবে, এই যে অল বিষয়গুলা কিন্তু এখানে আমরা ইনশাল্লাহ কনসালটেট করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হেভেন গ্লোবাল টিভির পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। আসলে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে এখন কথা বলার জন্য আমি আসছি, সেটা হচ্ছে যে আমাদের খুব কাছের আমার এক ছোট ভাই, তাকে আমরা একটা বিষয়ে কনসালটেট করছিলাম। সেটা হচ্ছে যে সে কৃষির উপরে, অর্থাৎ লেবু চাষ, লেবুর উপরে সে একটা উদ্যোক্তা হতে চাচ্ছিল। তা আমরা চায়না হাইব্রিড আপনার কাগজি লেবু, যেটাকে চায়না 3 বলা হয়, এরকম একটা জাতের পরামর্শ আমরা দিয়েছিলাম। এবং সেটা হচ্ছে কোনো বিচিহীন একটা লেবু, এবং অনেক রসালো এবং 12 মাস ধরে। অনেক দারুণ না বলেন? তো এই দারুণ ইনফরমেশনটা তো অনেকের কাছে নাই। তো এই ইনফরমেশনটা আমরা যখন দিই এবং পরামর্শ দিই, আমাদের পরামর্শ অনুযায়ী সে উদ্যোক্তা হয়ে গেছে এবং সে অলরেডি এই প্রজেক্টটা এবং সেই গাছটা লাগিয়েছে। আপনাদেরকে আমরা একেবারে প্র্যাকটিক্যাল মাঠে গিয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ। চলুন আমরা মাঠে যাই। তো এই যে এখন আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা একটু সামনে ধরো, একটা লেবু গাছ। এটা হচ্ছে আমার চাচাতো শালাবাবু, আর নাম হচ্ছে মোহাম্মদ। ও একজন শিক্ষিত স্মার্ট ছেলে। আমাদের শ্বশুরের বংশে সবাই উদ্যোক্তা মানে হয়ে গেছে ইনশাল্লাহ, কারণ হ্যাভেন লাইফ তাদের সাথে আছে। সম্প্রতি একেবারে নতুন যে উদ্যোগ দুইটা নেওয়া হয়েছে, সেটা বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো। সেটা হচ্ছে লেবু বাগান। দেখেন, অ্যাকচুয়ালি লেবু যে কী ধরনের একটা ফসল, এটা আপনারা সবাই জানেন। আমার হাতে ঢেঁড়স আছে, আমি ঢেঁড়স নিয়ে একটু পরে কথা বলবো। তো এখানে এই লেবু, সে দেখেন, ক্যামেরাটা একটু দেখাও। সে সম্প্রতি একেবারে খুব অল্প সময় এই লেবুর যে উদ্যোগটা নিয়েছেন, দেখেন ও যখন এই বিষয় আগাচ্ছিল, মানে সিদ্ধান্ত নিয়েছে, তখন আমাকে বলতেছিল, ভাই আমি এটা আসলে পারবো কিনা অথবা করব কিনা, ভবিষ্যৎ কি লস হবে কিনা, বিভিন্ন বিষয় তার ভিতরে প্রশ্ন। তো এই যে সাহস দেওয়া এবং তাকে ক্যালকুলেট করা, তাকে পরামর্শ দেওয়া, তাকে বুঝিয়ে দেওয়া যে এটা 2 বছর পরে কি 1 বছর পরে এটার ফিউচার কি হবে, এটা কতটা সফলতা পাবে এবং অর্থনৈতিকভাবে তুমি কতটা লাভবান হবে, এই যে বিষয়গুলা ক্যালকুলেশন করে, এবং এটা 2 মাস পরে কি ধরনের সার দিতে হবে, 3 মাস পর কি ধরনের সার দিতে হবে, সেচ কখন দিতে হবে, এই যে অল বিষয়গুলা কিন্তু এখানে আমরা ইনশাল্লাহ কনসালটেট করছি। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে হ্যাভেন লাইফের অনেকগুলা টার্গেট আছে। তার মধ্যে এই কৃষির উপরে যে আমাদের পেস্টিসাইড, আপনারা জানেন না হয়তো, বা আমাদের কোম্পানির কয়েকটা টার্গেটই আছে। সেটা হচ্ছে যে হ্যাভেন পেস্টিসাইড, হ্যাভেন গ্রিন পেস্টিসাইড একটা প্রতিষ্ঠান করার চিন্তাভাবনা কোম্পানির আছে। তো এটারই আদলে বা এটারই লক্ষণ, সেটা হচ্ছে যে আমরা অলরেডি মাঠে ময়দানে নেমে গেছি। এগ্রিকালচার, এই মাঠটা একটু ঘুরে দেখাও। এখানে বিশাল মাঠ, এখানে অনেকগুলা উদ্যোক্তা আমাদের পরামর্শে তারা ফসল আদি করে তারা অনেক ডেভেলপ হয়েছে। আপনি এখানে পাট ক্ষেত দেখতে পাচ্ছেন, এখানে লাউয়ের বাগান দেখতে পাচ্ছেন, লাউবান। হ্যাঁ, এখানে এই পাশে যে ভুট্টা, এ পাশে ভুট্টা দেখতে পাচ্ছেন। সব কিছু দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ইনশাল্লাহ কনসালটেট করছি। এবং এখানে দেখা যাচ্ছে যে একটা মোটর পোতা হয়েছে। এই মোটরটাও এইখানে দেখা যাচ্ছে, দর্শকের তার দেখা যাচ্ছে না, এই যে তার দেখা যাচ্ছে, একেবারে দূর থেকে তার নিয়ে এসে এখানে একটা মোটর পোতা হয়েছে। যেহেতু আপনারা জানেন যে এবছরে খুবই পানির সংকট, এই তার দিয়েই কিন্তু বিদ্যুৎ গেছে। এটা আমরা আরও একটু ডেভেলপ করব ইনশাল্লাহ। তো এখানে যে পানি, এটা আমার ওই শালাবাবুর ফার্মের জন্য, ফার্মেও কাজে লাগবে। এখানে বিশাল মাঠ, এখানে অনেক জমি আছে, ফসলাদি এখানে সেচ দেওয়া হবে, সব কিছু মিলেই এটা করা। তো যারা কৃষিতে আপনারা উদ্যোক্তা, তাদের জন্য সুখবর হচ্ছে যে মাসুদ স্যার আপনাদেরকে কৃষিতে এমন পরামর্শ, এমন বুদ্ধি দিবে। আপনারা কীটনাশক ছাড়া অথবা আপনারা যে রাসায়নিক সার ছাড়াও আপনারা জৈব সার কিভাবে তৈরি করেন বাড়িতে,
এবং কোন সারটা দিলে বেশি ভালো এই বিষয়ে পরামর্শ আছে, এবং জৈব সার প্রয়োজনে আপনাকে তৈরি করা আমরা শিখাই দেব। আপনার বাড়িতে যে বর্জ্যগুলো আছে সেগুলো দিয়ে আপনারা করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো যে যারা কৃষিতে বেশিরভাগ ইনভলভ আছেন, আর যারা কৃষিতে ইনভলভ নাই, যারা আমাকে দেখছেন, প্রত্যেকেই এটা লাইক শেয়ার কমেন্টস করে রাখবেন, যাতে যেন আমার আরও অনেক ভাই এটা দেখে তারা উপকৃত হয় এবং এরা উৎসাহিত হয়, এবং আমাদের এইভাবে ধীরে ধীরে একজন দুজন করতে করতে এই দেশটা যেন ডেভেলপমেন্ট হয়ে যায়। তো সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এবং আরেকটা সুখবর দিয়ে রাখি, আমাদের ডেসক্রিপশন বক্সে এই চারাটা কোথায় পাবেন, বগুড়ার এক বৃদ্ধ চাচা, ওখান থেকে আমরা কারেকশন করাইছি। তো ওনার নাম্বার এবং ঠিকানা এবং ওনার নাম আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করবেন, তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তবে আমি আপনাকে একটি কথা বলি, আপনি আমার একটি ভিডিও দেখছেন, ভিডিও দেখে আপনি এই চায়না 3 এই প্রজেক্টটা দেখে একটু উৎসাহিত হলেন, এখানে শেষ না। আপনি আরও কিছু ভিডিও দেখেন, আরও অন্যান্য কোনো চ্যানেলের ভিডিও দেখেন, এবং 10 জায়গায় আপনি যাচাই বাছাই করেন। আপনি 10টা চ্যানেলের 10 জন ব্যক্তির কথা শুনেন, তারপরে আরও সরাসরি আপনি বগুড়াতে যান, রংপুর যান, দিনাজপুর যান, ঢাকা যান, যেখানে যেখানে আপনি তথ্য পাবেন যে যাত্রা এই বীজটা আছে বা কেউ করছে, প্র্যাকটিক্যালি করছে, বাগানে সরাসরি চলে যাবেন, যা যাচাই বাছাই করে তারপরে আপনি নিয়ে কাজ শুরু করবেন। এই কারণে বললাম যে আমরা আপনাকে তথ্য দিব, ঠিক আছে, এই জিনিসটা অমুক লোকের কাছে পাবেন, ওই জিনিসটা অমুক মার্কেটে পাবেন, কিন্তু ওই মার্কেটে ওই লোকের সাথে আমাদের কোনো কানেক্টিভিটি নাই, আমাদের সাথে তাদের কোনো বিজনেস রিলেশন নাই। এখানে সে কম নেবে না বেশি নেবে সেটা টোটালটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। এমনও ব্যক্তি আছে যারা আমাদেরকে চেনেই না, আমাদেরকে চেনে না, জানে না, শুধু আমরা ইনফরমেশন দিচ্ছি। অনেক হয়তো বা মনে করতে পারেন যে তাদের সাথে আমাদের রিলেশন ভালো, আমরা বলে দিলে কম নেবে, কোনো কানেক্টিভিটি আছে, এমন কোনো কানেক্টিভিটি নেই। এর জন্য আপনারা সরাসরি যাচাই বাছাই করে সেখানে গিয়ে কিনে নেবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।